প্রিয় দুঃখ ভাই বোন, একবারে আমার সর্বনাশ হয়ে গেছে। মানে আমি কি বলবো, আমার বলার কোনো ভাষা নাই। আমি শুধু আপনাদের একটু দেখাই। মানে আমার আমার লাইফে সত্যি কথা আমি এরকম কষ্ট কোনোদিন পাই নাই। মানে আমি এটা অফ করে দিব, আমি একটু দেখাই। আমি শুধু একটু আপনারা দেখেন, না দেখলে বিশ্বাস করতে পারবেন না যে কী আমার সাথে ঘটছে। তো দেখেন, ইনকিউবেটর থেকে 36 পিস বাচ্চা বের হয়েছে। আর এই বাচ্চাগুলো আমি আজকে ব্রুডিং করব। আমি 1 থেকে 1 মাস পর্যন্ত পালন করব এখানে। আমার কনফিডেন্ট আছে, আমার বিশ্বাস আছে একটা বাচ্চাও মারা যাবে না। তো এখানে 2টা বাচ্চা প্রবলেম আছে, একটা হচ্ছে প্যারালাইজড, আর একটা হচ্ছে চোখে একটু প্রবলেম হয়ে গেছে। এই 2টা বাচ্চা হয়তো আমি টিকাতে পারবো না। তো ব্রুডিংয়ের জন্য আপনারা কী করবেন, প্রথমেই আপনার আমার এখানে বাচ্চা আছে কত পিস, 36 পিস বাচ্চা আছে। 36 পিস বাচ্চার জন্য আপনারা কার্টুন আছে, কার্টুনের জুতার কার্টুন, আপনি কাগজের যে ওষুধের যে কার্টুন আছে, জুতার কার্টুন আছে, এই কার্টুনগুলো ইউজ করতে পারেন। আমি একটি প্লাস্টিকের বক্স নিয়ে নিছি। তো এখানে একটি বিষয়, মানে আমার এটা আমি করেছি, এটা আমার ভালো লেগেছে। এটা দেখছেন, একটা হচ্ছে মানে কন্ট্রোলার, তাপমাত্রা নিয়ন্ত্রণের জন্য কন্ট্রোলার। এখানে আমি কন্ট্রোলার সেট করে দিয়েছি, বাল্বের সাথে অ্যাড করে দিয়েছি। এখন আমার তাপমাত্রা আছে 35। আজকে হচ্ছে আমার প্রথম দিনে তাপমাত্রা রাখতে হবে 35। তারপরে দিন যত যাবে আস্তে আস্তে আমি তাপমাত্রা কমাবো। এখানে আমার 2টা বাল্ব আমি সেট করে দিয়েছি। এখানে দেখেন একটু খুলে দিয়েছি, তাপমাত্রা 35 আমার এখানে মেজারমেন্ট আছে, খুলে দিয়েছি। যদি আরও কমাতে চাই তাহলে আমরা একটু এদিকে টান দেবো বা একটু খুলে দেবো, তাপমাত্রা কমে যাবে। তো ভিতরে সব সময় আপনারা শুষ্ক, মানে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। এই যে আমি পেপার দিয়ে দিয়েছি, যাতে মল অতিরিক্ত লেগে বা না হয়ে যায়, মুরগির বাচ্চাগুলোর মধ্যে মল না খেয়ে যায়। প্রয়োজনে আপনারা 1 কেজি 2 কেজি পেপার কিনে নেবেন, সকাল একটা চেঞ্জ করবেন, বিকেল একটা চেঞ্জ করে দেবেন। ভিতরে সবসময় পরিষ্কার রাখবেন। প্রথম দিন তাপমাত্রা রাখবেন 35। আর পারলে একটা কন্ট্রোলার কিনে নেবেন, কন্ট্রোলারের সাথে অ্যাড করে দিয়ে দেবেন 1। দ্বিতীয়ত হচ্ছে এই বাচ্চাগুলোকে প্রাথমিক অবস্থায় তাহলে কী খেতে দিবেন, এটা এখানে দেখতে পাচ্ছেন, এই যে স্টার্টার ফিড, ব্রয়লার স্টার্টার ফিড, এই ফিডগুলো আপনারা বাচ্চাকে খেতে দিবেন। ইনকিউবেটর মেশিন থেকে যখন বাচ্চা বের হবে তারপরে সাথে সাথেই যে আপনারা পানি দেবেন, এটা করবেন না। আপনারা ইনকিউবেটর বাচ্চা বের হওয়ার পরে এখানে আপনারা 35 ডিগ্রি তাপমাত্রায় রাখবেন। বাচ্চাগুলো ঝরঝরা হবে, শুকাবে। প্রয়োজনে 6 থেকে 12 ঘন্টা পরে আপনারা খাবার দেবেন, খাবার স্টার্টার ফিড দেবেন। আর ব্রুডিং পিরিয়ডে আপনাদের যে ওষুধগুলো আপনাদের দিতে হবে আমি বলে দিই। আমি ডক্সিএবেট, আপনারা শুনে রাখেন, ডক্সিএবেট, সেই সাথে হচ্ছে রেনামক্স ট্যাবলেট, এই 2টা কম্বাইন। আর হচ্ছে মুরগির বাচ্চার পা শক্ত রাখার জন্য, পা একটু শক্ত করার জন্য থায়ামিন, ভিটামিন B1 B2 B6 কমপ্লেক্স আছে। আর হচ্ছে একটু শক্তি পাওয়ার জন্য, ধকলজনিত রোধ করার জন্য লাইসোবিট। এই 4টা ঔষধ পানির মধ্যে দিবেন, 1 লিটার পানিতে। এটা দিবেন 1 গ্রাম, এটা দিবেন 1 গ্রাম, এটা দিবেন 1 গ্রাম। আর এটা একটা ট্যাবলেট হাত করে ভেঙে অর্ধেক দিয়ে দিবেন। এই হচ্ছে আপনার কাজ। এভাবে এই ওষুধগুলো আপনারা 3 দিন অথবা 5 দিন চালাবেন। তারপরে আমরা ভ্যাকসিন করব। ভ্যাকসিন আমরা কীভাবে করি সেটা দেখাবো। তারপরে মাস পিরিয়ডে আমাদের যদি বাচ্চাগুলো একটু সমস্যা হয় তাহলে কী ওষুধ দিয়ে আমরা রিকভারি করি সেটাও দেখাবো। প্রিয় বন্ধুরা, অপেক্ষা করুন। আজকে হচ্ছে বাচ্চার বয়স 7 দিন। দেখেন এই 7 দিনে বাচ্চাগুলো কত মানে হেলদি হয়ে গেছে। দেখেন একটাও পাক বাড়ে নাই। প্রত্যেকটা প্রতিটা বাচ্চা দেখেন কতটা সুস্থ, কতটা চঞ্চল। এটা দেখায়, দেখেন এই যে এই 2টা দেখেন। কোনটা রেখে আমি কোনটা দেখাবো। মানে এই ভালো দেখার একমাত্র উপায়, আমি কিন্তু আগেও বারবার বলছি যে তাপমাত্রা সঠিক মাত্রায় দিতে হবে। আপনার ইনকিউবেটর মেশিন থেকে যেদিন বেরোবে সেদিন আপনার তাপ থাকতে হবে 35 থেকে 36। 2 দিন পরে হয়তো 1 ডিগ্রি কমালেন 34। তারপরে হয়তো আমি একটা কন্ট্রোলার আপনারা ইউজ করতে পারেন। মানে তাপ যদি ঠিক থাকে, আপনার ঔষধেরও দরকার নাই, ঠিকঠাক মতো তাপ দিবেন, ঠিক থাকবে। আর ভিতরের যে পরিষ্কার ইটা আপনারা পেপার দিলে 1 দিন পর চেঞ্জ করে দেবেন। এই দেখেন, এই যে আমি এখন তুষ ইউজ করছি, তুষগুলো দেখেন এই জায়গায় কতটা ঝকঝকে। আজকে আমরা রাতে ভ্যাকসিন দিয়ে দিব, BCRDB ভ্যাকসিন।
আর তারপরে মুরগির বাচ্চা 14, 15, 16তম দিনে একটা সমস্যা হয়ে থাকে, অনেক সময় হয় যাদের তাপমাত্রার সমস্যা হয়, হতে পারে, পাক বেড়ে যায়, পাছায় মল লেগে থাকে, এরকমটা সমস্যা হবে না আমার, আমি গ্যারান্টি দিয়ে বলছি, আমি 100% বলছি এরকম সমস্যা হবে না, কারণ আমার সব কিছু ঠিকঠাক চলছে। অপেক্ষা করেন 1 মাস পর্যন্ত, দেখেন কেমন আমি বাচ্চাগুলো হেলদি করি। আল্লাহ হাফেজ। প্রিয় দুঃখে ভাই বোন, একবারে আমার সর্বনাশ হয়ে গেছে, মানে আমি কি বলবো, আমার বলার কোনো ভাষা নাই। আমি শুধু আপনাদের একটু দেখাই, মানে আমার লাইফে সত্যি কথা আমি এরকম কষ্ট কোনোদিন পাই নাই। মানে আমি এটা অফ করে দিব, আমি একটু দেখাই, আমি শুধু একটু আপনারা দেখেন, না দেখলে বিশ্বাস করতে পারবেন না যে কি আমার সাথে ঘটছে। তো দেখেন, একটু দেখেন আপনারা, একটু দেখাও, এগুলো দেখাও, দেখেন যে প্রত্যেকটা 1, 2, 3, 4, দেখেন প্রত্যেকটা বাচ্চা মারা গেছে, প্রতিটা বাচ্চা নাই, একটা বাচ্চাও নাই, একটা বাচ্চাও নাই, মানে সব বাচ্চা কিভাবে সম্ভব, কিভাবে মারা যেতে পারে, কিভাবে, দেখেন, মানে আপনারা যদি বাচ্চা পালন করেন, এই মুরগি দেখেন কত সুন্দর সুন্দর বাচ্চা, এর বয়স মাত্র 8 দিন, আমি গতকাল ভ্যাকসিন করছি। আপনারা যদি বাচ্চা পালন করেন, যদি বাচ্চাকে যদি আপনারা ঠিকমতো টেক কেয়ার না করতে পারেন, এই বাচ্চাদের যদি সময় না দিতে পারেন, তাহলে ভাই আমি পায়ে ধরে মাপ চাই, পায়ে ধরে মাপ চাই, আপনারা বাচ্চা পালন করতে যায়েন না। একমাত্র আমার ভুলের কারণেই এই বাচ্চাগুলো মারা গেছে ভাই। দেখেন সব বাচ্চা মারা গেছে, দেখেন দেখেন এখানে কি আছে, দেখেন কয়টা বাচ্চা আছে, সব বাচ্চা মারা গেছে, শুধু একমাত্র আমার ভুলের কারণে মারা গেছে। এইখানে কয়েকটা টিকা আছে, দেখেন এই যে 5-7টা টিকা আছে, একটু এদিকে আসো, একটু আসো ওইদিকে, একটু দেখাও, এই দেখেন এই দুইটা এইটাও মরে ভাব, এই 3-4টা টিকা আছে। অ্যাকচুয়ালি যে আমি আজকে ঢাকা গেছি, আমার বিশেষ অফিসিয়াল কাজে আমি ঢাকা গেছি, তো এই লাইটটা দেখেন, এই যে একটা লাইটটা ভেঙে গেছে, এই যে লাইটটা ওভার হিটে মানে ভেঙে গেছে। পরে আমি আমার অফিসের এক স্টাফকে বলছি যে তুমি এক কাজ করবা, লাইটটা লাগিয়ে তুমি সুন্দর মতো এই যে খাবার দিয়ে এটার মধ্যে দেখেন এই যে পানি দিয়ে তুমি শুধু রেখে আসবা, চলে আসবা। বাল্বটা কেটে গেছে, আমি বলছি একটা বাল্ব নিয়ে, বাল্ব শুধু লাগিয়ে দিয়ে খাবার পানি দিয়ে তুমি চলে আসবা। ওই ছেলেটা মানে কি করছে, মানে আমি আপনাকে বলি যে এটা এইভাবে মানে ফুল এভাবে দিছে, এভাবে দিয়ে রাখছে, ও টাওয়েল কই, মানে আমি রাতে শীত, মানে প্রচণ্ড শীত থাকে, এই রাতে যেহেতু বাল্ব ছিল না, আমার বাল্ব একটা ছিল, এই ছোটো সাদা বাল্ব ছিল, বাল্ব দিয়ে আমি এরকমভাবে ঢেকে দিছি যাতে বাতাস না ঢুকে, যাতে ঠিকমতো তাপ পায়। ওই ছেলে কী করছে, আমারটা দেখে এই 60 ওয়াটের এই 60 ওয়াটের একটা বাল্ব নতুন আনছে, আনার পরে ভিতরে দিয়ে চতুর্দিক দিয়ে ঘেরাও দিয়ে দিছে, তাপমাত্রা উঠে গেছে 45 ডিগ্রি তাপমাত্রা উঠে গেছে। অতিরিক্ত তাপে, ওভার তাপে দেখেন আজকে আমার কি ক্ষতি হয়ে গেল। দেখেন কয়টা বাচ্চা মারা গেছে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26টা বাচ্চা আমার শেষ, ওইখানেও আমার বাচ্চা শেষ। ভাই যদি বাচ্চা নিজে যদি যত্ন করতে পারেন পালেন, আর যদি নিজে যত্ন না করতে পারেন পাইলেন না। আমি সবসময় বলি যে মুরগির বাচ্চা পালন করা একটি সাইন্টিফিক ব্যাপার। এখানে তাপমাত্রাও ঠিক রাখতে হবে, আর্দ্রতাও ঠিক রাখতে হবে, ব্রুডিং পিরিয়ডটা ঠিক রাখতে হবে। শুধুমাত্র আমার তাপের কারণে, অতিরিক্ত তাপের কারণে আমার বাচ্চাগুলো মারা গেল। প্রিয় বন্ধুরা, মানে কষ্ট যে কতটুকু লাগছে বুকের ভিতর, যে দেখেন এক একটা বাচ্চার জন্য যে কতটুকু কষ্ট লাগছে। আমি নিজে এদের বাচ্চা ফুটিয়ে বের করছি, নিজে এদের ভ্যাকসিন করলাম ঠিকঠাক মতো। ওই যে দেখেন ওষুধ, দেখেন আমার এখানে, আমি এদের জন্য যে ওষুধ সামান্য মাত্র 5-6 ঘন্টার ভুলে আমার সব বাচ্চা শেষ হয়ে গেল। যাই হোক প্রিয় বন্ধুরা, কথা বলার মতো মুড এখন আর নাই, ভালো লাগতেছে না। যদি বাচ্চা পালেন, মুরগি পালেন, আপনারা নিজে যদি
পালন করতে পারেন, পাইলেন। ভালো থাকবেন সবাই।